নমস্কার, সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে জনগণনা সংক্রান্ত এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে কি জানানো হয়েছে, কবে থেকে শুরু হবে জনগণনা, কবে শেষ হবে, কিভাবে হবে এই জনগণনা, টোটাল বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। প্রথমে বলে রাখি যে সেন্সাস 2027 অর্থাৎ জনগণনা 2027 কে সামনে রেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই জনগণনা শুরু হতে চলেছে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গে। 16/5/2025 অর্থাৎ 16 মে 2025-এ কেন্দ্রীয় সরকার থেকে, অতএব স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তর থেকে এই জনগণনার ঘোষণা করে দেওয়া হয় এবং সেই ঘোষণা অনুযায়ী অন্যান্য স্টেটে চালু হয়ে গেলেও আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি। তার কারণ তৎকালীন সময়ের সরকার, অতএব তখন যে তৃণমূল সরকার ছিল 16/5/2025-এ, তখন এই সরকার এই জনগণনার বিষয়ে কোনো স্বতঃস্ফূর্ত ভূমিকা বা ইতিবাচক ভূমিকা গ্রহণ করেনি। সেই কারণে সেই সময় জনগণনা করা সম্ভব হয়নি বা হয়নি, সরকারি তরফে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপি সরকার আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন যে আমাদের রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এবং সেই কথা মাথায় রেখে আপনারা জানেন যে এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার তথা আরো বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে সরকার এই মুহূর্তে ইনভলভ হয়ে গেছে এবং মানুষকেও ইনভলভ করে দেওয়া হয়েছে, কারণ মানুষ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবে। সেই কারণে এই যে সেন্সাস বা জনগণনার সময়টা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ অন্নপূর্ণা ভান্ডার তথা আরো বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো অ্যাডভান্স করার ঘোষণা করা হয়েছে সেগুলোর প্রক্রিয়া মিটে গেলে তারপরে আধিকারিক এবং জনগণ এই সেন্সাস বা জনগণনার মধ্যে তারা ইনভলভ হবেন। আপনাদেরকে বলে রাখি যে এই জনগণনা প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। এই জনগণনা 2011-তে লাস্ট হয়েছে, ঠিক তারপরে 21-এ হওয়ার কথা ছিল, তখন কোভিডের কারণে এই জনগণনা করা সম্ভব হয়নি এবং ঠিক তারপরে কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠতে উঠতে এবং সরকারিভাবে 2025-এ জনগণনার ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে সেটা শুরু করা হয়নি। এবারে আপনাদেরকে বলবো যে এই জনগণনা এবারে এই 2027 জনগণনা অ্যাকচুয়ালি 27-এ কমপ্লিট হবে, সেই কারণে 2027 বলা হচ্ছে, কিন্তু শুরু হচ্ছে 26-এ। এই 2027 জনগণনা আপনারা ডিজিটাল সিস্টেমে করতে পারবেন। ডিজিটাল সিস্টেমে এই জনগণনা হবে। আগে আপনারা নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, আগে জনগণনা হতো আধিকারিক বা যারা সার্ভে করতে আসতেন তিনারা কাগজ পেন একটা ফর্ম নিয়ে তিনারা সার্ভে করতে আসতেন কাগজে কলমে। এখন কিন্তু সেইটা নয়, এখন পুরো ডিজিটাল সিস্টেমে অ্যাপসের মাধ্যমে আপনারা নিজেরা নিজেদের তথ্য দিতে পারবেন জনগণনাতে। এছাড়া যারা হচ্ছে এনুমারেটরস বা আধিকারিক জনগণনার যারা ভিজিট করতে আসবেন তেনারা কম্পিউটার বা মোবাইল নিয়ে আসবেন, এসে তেনারা জনগণনা করবেন। এবারে যেটা আপনাদেরকে ইম্পর্টেন্ট যে তথ্য দেব সেটা হচ্ছে এবারের যেটা ইউনিক বিষয় সেটা হচ্ছে সেলফ এনুমারেশন আপনারা করতে পারবেন। অতএব নিজের তথ্য নিজেরা আপলোড করতে পারবেন, ডেটা দিতে পারবেন এবং সেই সেলফ এনুমারেশন চালু হবে এই 2026-এর 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন প্রসেস। অতএব নিজেরা নিজেদের মোবাইলে কম্পিউটার থেকে বাড়িতে বসে আপনারা এই জনগণনা করতে পারবেন, মানে নিজের তথ্য আপনারা দিতে পারবেন। এবং 15 তারিখের পরে যখন সেলফ এনুমারেশনটা ক্লোজ হয়ে যাবে অনলাইন, ঠিক তারপরে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 1 মাস ধরে চলবে, ভিজিটররা আপনাদের বাড়িতে আসবেন সার্ভের জন্য। এবারে আপনাদেরকে যেটা বলবো, যখন আপনি এই সেলফ এনুমারেশনটাকে ফিল আপ করবেন বা যখন এনুমারেটরসরা বা ভিজিটরস বা সার্ভে যারা করতে আসবেন আপনার বাড়িতে, তিনারা যখন আসবেন আপনার বাড়িতে, তখন
আপনাদেরকে যে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে, আপনাদের কাছ থেকে যে যে তথ্য জানতে চাওয়া হবে, সেরকম আমরা যে ইনফরমেশন পাচ্ছি প্রায় প্রায় 33টি প্রশ্ন আপনাকে করা হবে এবং সেই 33টি প্রশ্নের যথাযথ উত্তর আপনাকে দিতে হবে। কারণ এই আদমশুমারি বা সেন্সাস জনগণনা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অনেকেই তথ্য লোকান। আগে একটা সময় ছিল যে মানুষ তথ্য লুকিয়ে দিত কারণ বোঝার উপায় ছিল না, কিন্তু এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আপনারা প্লিজ ভাববেন না ভয় দেখাচ্ছি, কিন্তু এখন যে সিস্টেম তৈরি হয়ে গেছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপনারা করে ফেলেছেন। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন, ব্যাংকের সঙ্গে প্যান লিঙ্ক করেছেন, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করেছেন, মোবাইল লিঙ্ক করেছেন, এবং আপনাদের সমস্ত জমি জায়গা ইত্যাদি সমস্ত কিছুতে আপনাদের আধার প্যান ইত্যাদি সমস্ত কিছু লিঙ্ক রয়েছে। সেই কারণে এখানে লুকানোর কিছু নেই, আপনার তথ্য সম্পূর্ণ সিকিউর থাকবে, আপনার সম্পত্তি আপনার যা কিছু আছে সেটা আপনারই থাকবে, কেউ জোর করে আপনার কাছ থেকে নিয়ে নেবে না। কিন্তু আমাদের দেশ কতটা এগোচ্ছে শুধুমাত্র মানুষের হিসেবটা নয়, জনগণনা মানে জনগণের হিসেবটা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, আমাদের দেশ কতটা এগিয়েছে। 2011 সালে যখন লাস্ট এই সেন্সাস হয় তখন কেমন ছিল, তখনকার রিপোর্টের সঙ্গে 2027-এর রিপোর্ট মিলিয়ে দেখা হবে যে আমাদের দেশ কতটা এগিয়েছে। মানুষের উন্নতি হয়েছে মানে দেশের উন্নতি হয়েছে, আর দেশ উন্নতি করলে দেশের অর্থনীতি যদি মজবুত হয় তাহলে ধীরে ধীরে মানুষের মধ্যেও সেই অর্থনীতিটা ছড়িয়ে পড়ে এবং মানুষরাও মজবুত হয় অর্থনীতির দিক দিয়ে। অতএব সবাই সকলের ওপরে আমরা কিন্তু নির্ভরশীল এবং প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। সেই কারণে এই সেন্সাসে আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে এবং আপনারা দেবেনও তাই। এই ধরনের 33টি প্রশ্ন আপনাকে করা হবে। কি কি 33টি প্রশ্ন জানাবো আপনাদেরকে, চলুন শোনাই। প্রশ্ন যেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বিল্ডিং নাম্বার। যেহেতু আমরা যারা গ্রামে বাস করেন আপনাদের বাড়ির নাম্বার প্রয়োজন হবে, যারা শহরে পুরসভাতে বাস করেন আপনাদের বিল্ডিং নাম্বার। এই বিল্ডিং নাম্বারগুলো আপনারা পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। যারা গ্রামে বাস করেন আপনারা পঞ্চায়েতে পাবেন। এছাড়া আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে বাড়ির নাম্বারটা থাকে, সেগুলো আপনারা রেডি করে রাখুন, কালেক্ট করে নিন। এবারে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি পাশে প্রশ্নগুলো দিচ্ছি। 3 নম্বর, বাড়ির দেওয়াল আপনার কি দিয়ে তৈরি এটা জিজ্ঞাসা করা হবে, পাকা নাকি কাঁচা। 4 নম্বরে, বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, শুধু ঢালাই করেছেন নাকি টাইলস করেছেন নাকি পাথর করেছেন সেটা জিজ্ঞাসা করা হবে। তারপরে হচ্ছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, পাকা নাকি অ্যাজবেস্টার নাকি টিন সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়ি কিসের জন্য ব্যবহার করেন, বসবাসের জন্য নাকি ব্যবসার জন্য নাকি ভাড়ায় দেন তার জন্য সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির অবস্থা কেমন, কাঁচা বাড়ি নাকি পাকা সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়িতে কতজন থাকেন মানে ফ্যামিলি মেম্বার কতজন সেটা জিজ্ঞাসা করা হবে। বাড়ির প্রধানের নাম কি জিজ্ঞাসা করা হবে, বাড়ির প্রধান পুরুষ নাকি মহিলা সেটা জিজ্ঞাসা করা হবে। আপনার বাড়ির লোকজন বা আপনার ফ্যামিলি এসসি এসটি ওবিসি কোন জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত সেটা জিজ্ঞাসা করা হবে। এরপরে হচ্ছে আপনার ভাড়ার বাড়ি নাকি মালিক, আপনি যে থাকছেন বাড়িতে সেটা আপনার মালিকানা আপনার নিজস্ব নাকি আপনি ভাড়ায় নিয়েছেন বা ভাড়ায় থাকেন সেটা জিজ্ঞাসা করা হবে। রান্নাঘর শৌচাগার বাদ দিয়ে আপনার বাড়িতে কতগুলো রুম রয়েছে সেটা জিজ্ঞাসা করা হবে। কতজন বিবাহিত দম্পতি বসবাস করেন সেটা জিজ্ঞাসা করা হবে। পানীয় জলের প্রধান উৎস কি, আপনি আপনার বাড়িতে প্রাইভেট টিউবওয়েল রয়েছে নাকি আপনি সরকারি টিউবওয়েল ব্যবহার করেন, কিভাবে আপনার পানীয় জলের সোর্সটা রয়েছে উৎস সেটা জানতে চাওয়া হচ্ছে। পানীয় জল কতটা উপলব্ধ মানে টাইমে আসে নাকি অ্যাভেলেবল রয়েছে এনি টাইম সেটা জানতে চাওয়া হচ্ছে। আলোর উৎস, বাড়িতে কারেন্ট রয়েছে সরকারি নাকি আপনার প্রাইভেট সোলার রয়েছে সেটা জানতে চাওয়া হবে। শৌচাগার আছে কিনা সেটা জানতে চাওয়া হবে। কি ধরনের শৌচাগার, পাকা নাকি কাঁচা। তারপরে বাড়ির যে বর্জ্য পদার্থ বা জল কোথায় যায় সেটা জানতে চাওয়া হচ্ছে। স্নান করার জায়গা আছে কিনা, মানে স্নান করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে বা স্নান রুম রয়েছে বা আপনি পুকুরে স্নান করেন টিউবওয়েলে গিয়ে স্নান করেন, এই যে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে। রান্নার ঘর আলাদা করে রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপরে যে রান্না করেন সেই জ্বালানি কি জ্বালানি ব্যবহার করেন, পেট্রোলিয়াম গ্যাস মানে গ্যাস না কানেকশন দিয়ে করেন নাকি আপনার কোনো কাঠ জ্বালান বা কয়লা, কি দিয়ে জ্বালানি আপনার
জ্বালানি করেন আপনার রান্নার জন্য সেটা জানতে চাওয়া হচ্ছে, রেডিও ট্রানজিস্টার রয়েছে কিনা, টেলিভিশন মানে টিভি রয়েছে কিনা, ইন্টারনেটের সুবিধা আছে কিনা, ল্যাপটপ কম্পিউটার রয়েছে কিনা, স্মার্টফোন আছে কিনা, সাইকেল স্কুটার বাইক রয়েছে কিনা, গাড়ি জিপ বা ভ্যান আছে কিনা, বাড়িতে কোন শস্য খাওয়া হয়, ধান গম নাকি অন্য কোনো শস্য সেটা জানতে চাওয়া হবে, এবং ফাইনালি মোবাইল নাম্বার নেওয়া হবে। এই 33টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা এগুলিকে আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিন। সেই কারণে আপনারা প্রস্তুত থাকুন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে ভিডিওটি রেখে দিন। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেডি করে রাখুন। ধন্যবাদ।